পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ, সম কাজের সম বেতন, মিড ডে মিল কর্মীদের ভাতা বৃদ্ধি সহ 10 দফা দাবিতে কালিয়াগঞ্জ বিডিও অফিসে ডেপুটেশন কর্মসূচি পালন করল বামেদের শাখার সংগঠন সিটু। সোমবার দুপুরে সুকান্ত মোড় থেকে লাল পতাকা হাতে মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে কালিয়াগঞ্জ বিডিও অফিসে পৌঁছয়। সেখানে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি বিডিওর হাতে স্মারকলিপি তুলে দেয় সিটুর একটি প্রতিনিধি দল। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিটুর জেলার সভাপতি রঞ্জন দাস, কালিয়াগঞ্জ উত্তর এরিয়া কমিটির সম্পাদক প্রশান্ত ঘোষ, দেবাশিস পাট্টাদার, দিগেন রায় সহ অন্যান্য নেতৃত্ব। সিটুর পক্ষ থেকে জানানো হয়, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ করতে হবে, মিড ডে মিল কর্মীদের ভাতা বৃদ্ধি করতে হবে এবং রাঁধুনিদের 12 মাসের ভাতা প্রদান নিশ্চিত করতে হবে। পাশাপাশি নতুন 4টি শ্রম কোড বাতিল, সম কাজে সম বেতন কার্যকর, রান্নার গ্যাস, পেট্রোল ও ডিজেলের মূল্য হ্রাস সহ একাধিক দাবি জানানো হয়। এই প্রসঙ্গে সিটুর জেলা সভাপতি রঞ্জন দাস বলেন, আমাদের আজ এবং আগামীকাল এই দুদিন ধরে সারা রাজ্যব্যাপী সিআই2 কৃষক সভা সহ রাজ্যের সমস্ত গণতান্ত্রিক কর্মী যারা আছেন তারা প্রতিবাদ করবেন। তার কারণ আপনারা জানেন যে সারা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গাতে রেল হকার উচ্ছেদ হচ্ছে এবং রেল হকার উচ্ছেদ আমরা বলছি পুনর্বাসনের ব্যবস্থা করে প্যাকেজ ঘোষণা করে উচ্ছেদের বিষয়ে একটা পদক্ষেপ গ্রহণ করতে সরকার শুনছে না। গতকাল রাতে নৃশংসভাবে আমাদের দুজন নেতৃত্ব, গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব কমরেড সুজন চক্রবর্তী এবং আমাদের ছাত্র আন্দোলনের নেতা কমরেড সৃজন ভট্টাচার্যের উপর নৃশংস আক্রমণ, হকার বন্ধুদের উপর আক্রমণ করে পুলিশ বুলডোজার নীতি চালিয়ে দিয়ে জোর করে তাদেরকে মেরে গ্রেপ্তার করে একটা নৃশংস আক্রমণের ঘটনা ঘটেছে। এর পাশাপাশি সারা রাজ্য জুড়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের মিড ডে মিলের কর্মী যারা আছেন তাদের কোনো রকম ভাতা বৃদ্ধির বিষয়ে গত সরকার অর্থাৎ তৃণমূলের সরকারও কোনো সদর্থক ভূমিকা নেয়নি। বর্তমান সরকারও এই বিষয়ে কোনো রকম কথা বলছে না। অথচ মিড ডে মিলের কর্মীরা আমাদের রাজ্যের প্রকল্পগুলোকে উন্নয়নের ক্ষেত্রে তারা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনারা জানেন তাদের ভাতা কোনো রকম ভাবেই বাড়ছে না। এই মিড ডে মিলের কর্মীদের ভাতা অবিলম্বে বৃদ্ধি করা, হকার উচ্ছেদের ক্ষেত্রে পুনর্বাসনের প্যাকেজ ঘোষণা করে সরকারকে একটা সহমতের জায়গায় আসা। কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।